ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা অভিনব ভৌত বিজ্ঞান ও পরিবেশের তোমাদের সেকেন্ড যে চ্যাপ্টার গ্যাসের আচরণ, এই গ্যাসের আচরণের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, অভিনব ভৌত বিজ্ঞানের পেজ নম্বর 19 নম্বর পেজ। এই পেজে যে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো কিন্তু সবগুলোই আজকে তোমাদের সমাধান করে দেব। দেখো, একের দাগে 1.1, উষ্ণতার কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না? দেখো, তোমরা জানো কেলভিন স্কেলে কিন্তু উষ্ণতার মান কখনো ঋণাত্মক হয় না। 1.2, তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে ঘনত্ব, দেখো চাপ বৃদ্ধি করলে কিন্তু ঘনত্ব বেড়ে যায়, তাহলে বৃদ্ধি পাবে। 1.3, এসটিপিতে 2 গ্রাম হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন, 17 গ্রাম অ্যামোনিয়া, এদের মধ্যে কোনটি আয়তন বেশি? দেখো, কারো আয়তন বেশি নয়, সকলের আয়তন কিন্তু সমান, কারণ এরা প্রত্যেকেই 1 মোল। 2 গ্রাম হাইড্রোজেন মানে 1 মোল, 28 গ্রাম নাইট্রোজেন মানে 1 মোল, আর 17 গ্রাম অ্যামোনিয়া মানে 1 মোল। তাহলে উত্তর হবে ডিটা। 1.4, গ্যাসের অণুর গতিশক্তি তার পরমাণু উষ্ণতার কী হবে? সমানুপাতিক, সিটটা। 1.5, গ্যাসের আয়তন গুণাঙ্কের মান, এই মানটা মনে রাখবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। 1.6, পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটার আয়তন কিন্তু বেড়ে যায়, তাহলে উত্তর দেখো এরটা হবে। 1.7টা দেখে নাও, একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, তোমরা জানো উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ, তাহলে সির অপশানটা সঠিক হবে। 1.8টা দেখে নাও, 1.8টা কী দেওয়া আছে দেখো, নিচের কোনটি চাপের এসআই একক? দেখো, চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে উত্তর হবে বিটা। 1.9টা দেখো কী দেওয়া আছে, 44.8 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান। দেখো, পিভির মান কী করে বের করবো? আগে আমার জানা দরকার এখানে এন এর মান কত, তবে কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে এন এর মান কী করে বের করবে? দেখো, এন এর মান কী করে বের করবে? এন সমান হচ্ছে 44.8, নিচে কত? 22.4, তাহলে ভাগ করলে কত হবে? দেখো 2, তাহলে এন এর মান 2, তাহলে পিভি সমান কী হবে? এনআরটি, তাহলে এন এর মান বসিয়ে দেবো, তাহলে পিভি সমান কী হবে? 2RT। পিভি সমান 2RT, দেখো কোন অপশানে আছে? পিভি সমান 2RT, বলে এই অপশানটা, এর অপশানটা কী হবে? সঠিক হবে। 1.10টা দেখো, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অবস্থা সমীকরণ। দেখো, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অবস্থা সমীকরণ একইভাবে বের করবে। এখানে দেখো এন এর মান কত? এন হচ্ছে W/m, 22 দেওয়া আছে, আর কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত? 44, তাহলে কী হবে? 1/2 মানে 0. দেখো W/m, এন সমান W/m, ওপরে 22 নিচে 44, কারণ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44, তাহলে 1/2 মানে 0.5, এনের মান 0.5, তাহলে পিভি সমান কী হবে? এনআরটি, তাহলে 0.5 RT, তাহলে এই অপশান কোথায় আছে? দেখো, পিভি সমান 0.5 RT, সিটটা। এবার দেখো শর্ট কোশ্চেনগুলো আমরা দেখে নেব একটু। প্রথম প্রশ্ন দেখো, 2.1, এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কী? এসআই পদ্ধতি গ্যাসের চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল লিখতে পারো। 2.2, -27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরম স্কেলের মান কত? দেখো, -27 ডিগ্রি সেলসিয়াস পরম স্কেলের মান হবে 273 প্লাস -27, তাহলে তুমি এটা বিয়োগ করে কত হবে? 246 কেলভিন। পরে কোশ্চেন, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত? পরম শূন্য উষ্ণতায় কিন্তু আদর্শ গ্যাসের আয়তন কী হয়? 0 হয়, তাহলে উত্তর কী হবে? 0। 2.4, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? দেখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার, দেখো এটা। পরে কোশ্চেনের উত্তর দেখো, এসটিপিতে গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? গ্রাম আণবিক আয়তন হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। পরে কোশ্চেন দেখো, 1 বার সমান কত পাস্কাল? দেখো, 1 বার সমান 10⁵ পাস্কাল। 2.7, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? দেখো, অ্যাভোগাড্রো সংখ্যার মান তোমরা সকলেই জানো, 6.022 × 10⁻23। এবার দেখো 2.8,
এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস দ্রব্যকের মান, এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস দ্রব্যকের মান হচ্ছে দেখো 2.8 দেখো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 2.9 দেখে নাও, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ও গ্যাসের ওপর প্রযুক্ত চাপের সম্পর্ক কী? দেখো এটা বয়লের সূত্র, দেখো ভি সমানুপাতি 1/P। দেখ 2.10 দেখো বয়ল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি? বয়ল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক হচ্ছে দেখো ভর। 2.11 দেখো বয়লের সূত্রের গাণিতিক রূপটি লেখো। বয়লের সূত্রের গাণিতিক রূপ দেখো পিভি সমান কে, পিভি সমান কে। 2.12 দেখো পিভি এর এসআই একক কী? দেখো পিভির এসআই একক হচ্ছে জুল, পিভির এসআই একক হচ্ছে জুল। 2.13 দেখো এসটিপিতে কত গ্রাম অক্সিজেন গ্যাসে পিভির মান 224 লিটার অ্যাটমসফিয়ার? এটা একটু কষে দেওয়া আছে দেখে নাও। দেখো আমরা জানি কি পিভি সমান এনআরটি, এখানে এনটা আমরা বের করে নিচ্ছি, এন সমানটি দেখো পিভি বাই আরটি। এর পিভির মান দেওয়া আছে 224, আর এর মান বসিয়ে দিয়েছি লিটার অ্যাটমসফিয়ারে 0.082, আর টির মান হচ্ছে 273। এই সংখ্যাটা গুণ করলে তোমরা বের পাবে 22.4, বের করে একটু দেখবে গুণ করে। আর ওপরে দেখো 224, তাহলে এটা কাটাকুটি হলে দেখো হবে 10, কাটাকুটি করলে কত হবে 10। তাহলে এন সমান কি জানি আমরা ডব্লিউ/এম, ডব্লিউ/এম সমান 10। তাহলে এম এর মান কত? অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে 32, তাহলে ডব্লিউ/32 সমান 10, তাহলে ডব্লিউ সমান কী হবে 320 গ্রাম হবে। এবার পরের যে প্রশ্নগুলো আছে দেখো 2.14 আদর্শ গ্যাস সমীকরণটি। দেখো আদর্শ গ্যাস সমীকরণটি হচ্ছে পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটি। 2.15 দেখো এসআই পদ্ধতিতে আর এর মান, এসআই পদ্ধতিতে আর এর মান দেখো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 2.16 দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি পি লেখচিত্রে একটি কী হবে পি অক্ষের সমান্তরাল হবে, পি অক্ষের সমান্তরাল। 2.17 দেখো শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ু কী হয়? শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ু কী হয়? হালকা হয়, হালকা হয়। 2.18 দেখো পিভি সমান ডব্লিউ/আরটি/এম সমীকরণে এম এর একক, এম এর একক কী হবে? এম এর একক হবে গ্রাম পার মোল। এবার দেখো আমরা চলে যাব সত্য মিথ্যা, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লিখতে হবে। 2.19 দেখো এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 2.24 লিটার। দেখো এটা আমরা জানি 22.4 লিটার হয়, কিন্তু দেওয়া আছে 2.24 লিটার, তাহলে এটা কী হবে? এটা হবে মিথ্যা, এটা হবে মিথ্যা। পরেরটা দেখো আদর্শ গ্যাসের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটা হবে কি সত্য, এটা সত্য হবে। পরে কোশ্চেন 2.21 উচ্চ উষ্ণতা ও উচ্চ চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের না আচরণ করে, এটা আমরা জানি উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে হবে, তাহলে এটা কী হবে? মিথ্যা, মিথ্যা। এবার দেখো এই যে স্তম্ভটা এটা মেলাতে হবে, চার্টে দেওয়া আছে দেখে নাও। প্রথমে চার্লসের সূত্র কোনটা হবে? দেখো চার্লসের সূত্র হবে ভি/টি সমান ধ্রুবক, তাহলে সিটটা হবে, এটা একটু দেখে নাও। দেখো একটু দেখে নাও, দেখো প্রথমে চার্লসের সূত্র, চার্লসের সূত্র কী হবে? সির অপশানটা হবে ভি/টি সমান ধ্রুবক, দেখে নাও। তারপরে দুইটা আদর্শ গ্যাস সমীকরণ, ডিটা হবে পিভি সমান এনআরটি, দেখে নাও পিভি সমান এনআরটি। তিনেরটা চাপের সূত্র, চাপের সূত্র দেখো পি/টি সমান ধ্রুবক, বিটা হবে। বয়েলের সূত্র, বয়েলের সূত্র জানি পিভি সমান ধ্রুবক, এরটা হবে পিভি সমান ধ্রুবক। দেখো আমরা যে এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত এগুলো করে দিলাম, বাকি থাকে এসকিউ আর বড় কোশ্চেন। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের যে 2 নম্বর আর 3 নম্বর আর গাণিতিক প্রশ্নগুলো করে দিতে হবে, যদি দিতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমরা দ্বিতীয় পার্টে কিন্তু এই যে 2 নম্বর 3 নম্বর আর যে প্রশ্ন গাণিতিক প্রশ্নগুলো আছে ওগুলো আমরা সমাধান করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।